যেটা ল্যান্ডস্লাইড হচ্ছে সেটাকে নিচ দিয়ে বাইপাস, প্লাস্টিক ফ্রি একটা জায়গা। লাচুং যাওয়ার রাস্তাতে হয়েছে ল্যান্ডস্লাইড, লোকজনও ভালো হয়ে যাচ্ছি। ওইখান থেকে এরম হয়ে হচ্ছে রাস্তাটা একদম জাস্ট সোজা নামুক। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম টুয়ার্ডস ডিকচু। এটা গিয়ে তিস্তাতে মিলবে। ফিদাং ব্রিজ, বাঁ দিকে যে জঙ্গু, ওটাও আমাকে বললো একটা ক্লিপ নেবো। আই এম লাকি এনাফ। জাস্ট লুক এট দ্য ভিউ। পকশেত ভিলেজ, লাস্ট পেট্রোল পাম্প নেওয়া হচ্ছে। চেক পোস্টে বাইকের পেপার। কত লাগলো? 20 মিনিটস। আজকে আমাদের পিছনে গাড়ি আছে, গাড়ির লাগেজ লোড হয়ে গেছে, ডান হয়ে গেছে একদম, অ্যান্ড উই আর রেডি অলমোস্ট। জাস্ট ব্রেকফাস্ট করবো অ্যান্ড বেরিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম গ্যাংটক। অ্যান্ড আজকে আমাদের জার্নি হতে চলেছে গ্যাংটক টু লাচুং। উই আর মারাত্মক এক্সাইটেড অ্যান্ড উই আর লট অফ ফান। ইয়েস, এখন বৃষ্টিটা কম আছে, তার জন্য আমরা ভাবলাম, মানে বৃষ্টি নেই এখন, তার জন্য আমরা ভাবলাম যে আগে এসে লাগেজটা প্যাক করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ ভিজে ভিজে লাগেজ প্যাক করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই জন্য এবার আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। চলো, এখন বাজে 8টা বাজতে 2-3 বাকি, মোটামুটি 8:20 মধ্যে সব র্যাপ আপ হয়ে যাবে। আমাদের মর্নিং ব্রেকফাস্ট আজকে একটু হেভি নেওয়া হয়েছে। সে ব্রেকফাস্ট চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই অ্যান্ড আমরা তাড়াতাড়ি করে খেতে বসে যাবো। সেম ওল্ড ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট, তার সঙ্গে আলু আর লুচি। কালকেও করেছিল চেন ক্লিন, এই যে চেনের অবস্থা ফুললি ক্লিন। লেটস গো ম্যান উইথ দ্য বিস্ট। অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে। আমাদের হোমস্টে ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড আজকের লোকেশন হচ্ছে লাচুং। আজকে আমরা ফুলি প্রিপেয়ার্ড, একদম প্রথম থেকে রেনকোট পরে নিয়েছি, কারণ বেকার রিস্ক নেবো না, ফালতু আবার যদি দাঁড়াতে হয় কোথাও, তার থেকে আগে থেকে পরে নেওয়াটাই বেটার। এটা হচ্ছে চুংথাং রোড অ্যান্ড একটু ট্রানজিশন হচ্ছে এখানটাতে, মানে গ্যাংটক ছেড়ে বেরোচ্ছি, ট্রাফিক আছে, ট্যুরিস্ট আছে, বাঁদিকে হোটেল আছে, ওই আর কি একটু ফাঁকা ফাঁকা জায়গা থেকে একটু ভিড়ভাড় জায়গার মধ্যে চলে এলাম। আমাদের আজকে লাস্ট পেট্রোল পাম্প আছে মঙ্গানে, তো মঙ্গান থেকে আমাদেরকে পেট্রোল রিফুয়েলিং ফুল ট্যাঙ্ক করাতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি মঙ্গান থেকে আমরা একটা জেরিকেনে পেট্রোল ভরিয়েও নেব, কারণ মঙ্গানের পর আমরা আর পেট্রোল পাম্প পাবো না। তো আমি ভেবে রেখেছি আজকে যখনই পেট্রোল পাম্প পাবো 95 অক্টেন পেলে তো খুবই ভালো, তাহলে ইনস্ট্যান্ট আমরা একটু বাইকটাকে টপ আপ করিয়ে রাখবো। কারণ এখানে সত্যি কথা বলতে গেলে এত আনপ্রেডিক্টেবল ওয়েতে গাড়ি চলছে না, যে এখনই ফুল ট্যাঙ্ক আছে, এখনই ওপরে উঠছে, প্রেশার লাগছে গাড়িতে, তেল খরচ হচ্ছে, তবে এখানে রিস্ক নিয়ে লাভ নেই। ঠিক আছে, কালকে কোনো প্রবলেম হয়নি, আর মানুষজন ভালো, সিচুয়েশন আমাদের ফেভারে একটু হলেও ছিল, তাই জন্য আমাদের পেট্রোলটাও পেয়ে গেছিলাম। আর নতুন দিন, তারই সঙ্গে নতুন এক্সপিরিয়েন্সেস। এবার আমরা চুংথাং রোড ধরে গ্যাংটক ছেড়ে বেরোচ্ছি। ক্লিন সিকিম, ক্লিন সিকিম, তা ঠিক, এটা কিন্তু স্পিড ফ্রি অ্যান্ড প্লাস্টিক ফ্রি একটা জায়গা, ঠিক আছে? তো এই জিনিসটা মেনটেন করছে গভর্নমেন্টে, খুবই ভালো জিনিস করা উচিত, কারণ এখানে নেচার হচ্ছে গিয়ে সবসময় ফার্স্ট প্রায়োরিটি। বহুদিন পর যবে থেকে আমরা গ্যাংটক এসেছি, আজকে প্রথম মনে হচ্ছে আজকে আমরা সূর্য দেখতে পাচ্ছি। মারাত্মক। ওয়েদারটা এমনি থাকুক, কালকে যা ভিজেছি -4 মধ্যে ভিজে কালকে আমরা এসেছি। ইন্দিলা ঠান্ডা লেগেছিল আগে থেকেই, আমার মনে হচ্ছে হালকা হালকা লেগেছে, মানে অ্যাডভেঞ্চার প্রো ম্যাক্স। এখন অবধি যারা ব্লগ দেখা শুরু করেছে তাদের জন্য ছোট্ট রিকোয়েস্ট, নিচে আছে তোমাদের কাছে সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক বাটন, একটু প্রেস করে আমাদেরকে সাপোর্ট করে দাও, আমাদের জন্য সেটা অনেক ভালো হবে। উই উইল বি লিটারালি মোটিভেটেড। এ দেখো ম্যানার্সগুলো দেখছো, গাড়ি উঠছে, এদিক থেকে গাড়ি দাঁড়িয়ে গেছে, এগুলো এটিকেটস, এগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং। লাচুং যাওয়ার রাস্তায় প্রথম ওয়াটারফল, এ দেখো, আরে এটাই বাকথাং ফলস। ওকে, নাইস, দেখা হয়ে গেল। ভালোর জন্যই করে, সত্যি তাই। এটা আমাদের আসার কথা ছিল সেকেন্ডে যখন আমরা গ্যাংটক ঘুরছিলাম। লাচুং যাওয়ার রাস্তাতে হয়েছে ল্যান্ডস্লাইড। জাস্ট আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছিলাম, এখনো বের হয়নি। এখানে পুরো রোড ক্লোজার, আমাদেরকে নতুন জায়গা দেখতে হবে। এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, অনেকক্ষণ লাগবে। তো একজন দাদাকে পেলাম বাঙালি, সেও বললো ঘুরে যেতে। আর এই লোকাল ভাই আছে সামনে এক্সপালসে, ও বললো ওই কি একটা বেশ ভুরতুক কলেজ আছে, ওখান থেকে এই রাস্তার নিচে দিয়ে বাইপাস হচ্ছে। তো বললো আমাকে ফলো করো, আমি ওদিক দিয়ে যাবো, তো আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাবো। তো আমি চলো, তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছি। মানে সিরিয়াসলি ভালো, লোকজনও ভালো পেয়ে যাচ্ছি অ্যান্ড এক্সপিরিয়েন্সও হচ্ছে। এখানে সব ল্যান্ডস্লাইড জোন, এখন এটা বহুত টাইম লাগবে, 3-4 ঘন্টা নাকি লাগবে। মানে বাকথাং ফলস যেদিক দিয়ে আমরা এলাম, ওই বাকথাং ফলস ক্রস করে ডান দিকে একটা রাস্তা স্টিপ নামছে, ওই রাস্তাটা আমরা এবার নামছি। ওই যে স্টিপ রাস্তাটা ছিল ওইখান থেকে নামছিল একটা ছোটো বাইপাস, যেটা গিয়ে ভর্তুক হেলিপ্যাডের পাশ দিয়ে
মেন রোডে উঠছে। চলো দেখা যাক। মানে ইনক্লাইনে নামতে গিয়ে আমাদের ইয়ে হয়ে গেছিলো, কি বলো ওটাকে, কা বলতা है उसको গাড়ি थम गया था। ভাই এই জিনিসটা সব থেকে ফালতু, এই ইনক্লাইন্ডে যদি এখন গাড়ি নামার সময় বা ওঠার সময় দাঁড় করিয়ে দেয়। মানে এগুলো সব হয়তো লাচুংয়ের দিকে যেত, লাচুং মাঙ্গান যে কোনো একটা জায়গাতে যেত। রাস্তাটা একবার দেখছো, ওইখান থেকে এরম হয়ে এরম নামছে। আমি ওকে বললাম যেহেতু নিচে নামছে, লাগেজ আছে অলরেডি অনেকটা, এই যে ও চলে এসছে অনেকটা, আমি এখানে হেঁটে নেমে যাচ্ছি, ও আসুক ধীরে ধীরে। কারণ কি, না হলে অতটা লাগেজ আর সাথে আমি থাকলে নামতে ওর অনেকটা প্রেশার লাগবে। ও নামুক। এই হচ্ছে রাস্তাটা, পুরো একদম জাস্ট সোজা, সেই ওপর থেকে 2-3টে কার্ভ করে নিচে নামছে। ওটাই হচ্ছে ব্যাপার। ইন্দিলা পেছন থেকে বলছে গ্যাংটক এসে ঘাম ফেললাম। এই রাস্তাটা যা স্টিপ ছিল না, ইন্দিলাকে নামতে হয়েছে 1-2বার। তার কারণ হচ্ছে শুধু স্টিপ আমার কোনো প্রবলেম নাই, স্টিপের মধ্যে টার্নিংগুলোতে দাঁড় করে দিচ্ছে গাড়ি। মানে আমি এটাই দেখলাম আজকে, আমাকে এটা বলতেই হবে যে পাহাড়ে এসছি, পাহাড়ে গাড়ি চালানো দেখছি সবারই গাড়ি চালানো ভালো, তাহলে যে অ্যাকচুয়ালি সবারই ভালো তা না। যারা খুবই ওই ট্যুরিস্ট নিয়ে ঘোরাফেরা করে তাদেরই হাত ভালো, নাহলে লোকালগুলোর হাত অত্যাধিক খারাপ ভাই। একটা ছোটো বড় অল্টো কাটাতে পারছে না। মানে আমি দেখছি পিছন দিক থেকে ও হাতড়াচ্ছে, মানে স্টিয়ারিংটাকে বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে, আর দিকে ওর সামনে একটা ইনোভা বেরিয়ে গেল। ওই ব্যাপার এটাই। যাই হোক, মেন ব্যাপার কী বলতো, পাহাড়ের ওপর দিকে ওদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, নিচে আমরা নামলাম, এই প্যারালালি রাস্তাটা যাচ্ছে। এবার এই রাস্তাটাকে আমরা বাইপাস করব, ওপরে যেটা ল্যান্ডস্লাইড হচ্ছে সেটাকে নিচ দিয়ে বাইপাস করে সামনে গিয়ে এটা আমরা যাচ্ছি এখন ন্যাশনাল হাইওয়ে 310, ওই চুংথাং রোডে আমরা গিয়ে উঠবো আগে। একটা ল্যান্ডস্লাইড পেরোনোর জন্য নাকি এত ঝামেলা। এখন একটু ফাঁকা রাস্তা পাওয়া গেছে, গাড়ি নর্মাল চলতে, নাহলে একটু আগে যে জ্যাম কাটিয়ে আমরা এলাম, ওরে বাপরে ভয়ানক। এখন পুরো একদম চুংথাং রোড ধরে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, একটাও গাড়ি দেখা যাচ্ছে না, অনেক দূরে দূরে একটা একটা করে গাড়ি। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আমরা এখান থেকে, পিকটা ওয়াও ওয়াও, এটা দেখা মানে ভাগ্যর ব্যাপার সত্যি। আর এই ওয়েদারে ভগবান বলছে তোরা এত বৃষ্টি পেলি, একটু কাঞ্চনজঙ্ঘাও দেখিয়ে দিই। তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম, ওয়েদারটা সুন্দরই আছে। চলো আবার এগোনো যাক। ও মাই গড, কি লাগছে সিরিয়াসলি। এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে, বাট তোমাদেরকেও দেখাতে পারলাম, আমরাও দেখলাম। মাঝে মাঝে না কাঞ্চনজঙ্ঘাটা উঁকি মারছে ডান দিক থেকে, আমরা 2-3বার দেখতে পেলাম। পেয়েছি এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হলো, মারাত্মক একটা ভিউ আছে এখানে দুর্দান্ত। হালকা এখন কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে গেছে, বাট আমাদের সব হলো রিল, ভিডিও, থাম্বনেল। এদিকে তাকাও। অ্যান্ড আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। ফাইনালি ভগবান আমাদের দিকে তাকিয়েছে, দারুণ ওয়েদার, মারাত্মক। লেটস গো। আজকে ওয়েদারটা কম্পারেটিভলি একটু পরিষ্কার আছে। এবার ডিক্লাইনে এবার নামা শুরু হচ্ছে, একবার উঠছে রাস্তা, একবার নামছে। গাড়ির ইঞ্জিনটাকে যতটা ঠান্ডা রাখা যায়, বাট ওই আর কি, প্রেশার তো পড়ছেই ইঞ্জিনে, কিছু করার নেই। বাট হ্যাঁ, ক্লাচের ওপরে বেশি না পড়লেই হলো। টুয়ার্ডস ডিকচু, অ্যান্ড তাই জন্য রাস্তাটা হয়ে গেছে ডিকচিক ডিকচিক হয়ে গেছে পুরো, ডিকচুতে ডিকচিক ডিকচিক। এর আগেও এই টাইপের অফ রোড পেয়েছি, এখন আবার পাচ্ছি অফ রোড। ইয়েস, জায়গায় জায়গায় একটু এনজয় করে দিচ্ছে। তাছাড়া এমনি সরু একটা সিঙ্গেল রেল আছে। বেসিক্যালি যা বুঝতে পারছি, একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাচ্ছি, তাই জন্যে এতক্ষণ ওপরে ছিলাম, এখন আবার ডাউন হিল যাওয়া শুরু হয়েছে আমাদের। পাহাড়ের লাইফ ইজ লিটারালি হার্ড ভাই, নো জোক। দেখো শার্প টার্ন, শার্প টার্ন। আমার বাঁ হাতের কোনো খেলাই নাই, পুরোটাই ডান হাতে। দেখো বাঁ হাতটাকে ছেড়ে দিলেও হয়, পুরোটা গাড়ির কন্ট্রোল। ও নাইস, ডিকচু রিভার বাঁ দিকে, এটা গিয়ে তিস্তাতে মিলবে, তাই না? ডিকচু থেকে আমরা তিস্তা দেখতে পাবো। ওটাকে আমাদেরকে ক্রস করতে হবে। আগে একটা টাইম ছিল যখন এটাকে আমাদেরকে ডাইরেক্টলি ওয়াটার ক্রসিং হয়ে যেতে হতো, বাট এখন ব্রিজ হয়ে গেছে।
পাহাড়টা দেখছো কি লাগছে ভাই, কি লাগছে, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং ভিউ। মাঝে মাঝে উঠছি, মাঝে মাঝে নামছি, দিয়ে কানে ঝাঁপ ধরে যাচ্ছে। পাহাড়ের গা বেয়ে বেয়ে কেমন ওয়াটারফলস আসছে দেখছো একটা, জাস্ট বাঁদিকে দেখো তাহলে বুঝতে পারবে। ওই দেখো বাঁদিকে, যা কিছু ভয়ানক অফরোড প্যাচেস পেলাম, ওখানে ক্যামেরা অন করার কথা মাথাতেই ছিল না, না তোমাদেরকে দেখাতাম। হে বাপরে, মনে হচ্ছে সামনে 70 ডিগ্রি নামছে, ঠিক আছে, কম করে দেখো না এই রাস্তা দেখো। তাও আমি বলবো, আমার যেটা ফিল করা যাচ্ছে যে রিজের টায়ারটা লাগানোর অ্যাডভান্টেজ আমি পাচ্ছি মনে হচ্ছে, কারণ গ্রিপ ভালো আসছে। বাঁদিকে যেটা এখন দেখছো এটা কিন্তু তিস্তা নদী, মানে ডিকচুর সঙ্গে একটা মিক্স হয়ে গেছে। অফরোড মোড অন করলাম, গাড়ির এবিএসটা বন্ধ করলাম, কারণ এইসব জায়গাতে এবিএস অন থাকলে একটু চাপের ব্যাপার আছে। এই দেখো ডান দিকেটা হচ্ছে ডিকচু, ডিকচু নদী এখানে এসে তিস্তাতে মিশছে, বাহ, ধুলো খাওয়াচ্ছে বেশ ভালোই আমাদেরকে। মঙ্গান পুলিশ স্টেশন জুরিসডিকশন স্টার্টস হিয়ার, ওকে, গাড়িগুলো উঠে যাক আগে, তারপরে উঠবো আমরা। গাড়িগুলোর পেছনে গেলে আমার মোমেন্টাম ব্রেক হয়ে যেত, তাই জন্যে একটু ডিস্টেন্স রাখাটা বেটার। একটু চড়া জায়গা পাই ওভারটেক করে নেবো, তারপরে না করা যাবে না, করা যাবে না। চলো 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 লরি কাকা চলো। এই জায়গাগুলো এখন রাস্তা বানানোর কাজ চলছে দেখছি। ফিদাং ব্রিজ বাঁ দিকেরটা, আর আমরা চলে যাচ্ছি সোজা। এ দেখো বাঁ দিকে যে জঙ্গু, আমরা এখন জঙ্গু ক্রস করছি, আর সামনে চলে এসছে একটা ছোট্ট বড় ওয়াটারফল, যার প্ল্যান হচ্ছে কি আমাকে ভেজানোর। একটু দূর দূর থেকে যেতে হয় ভাই, এই বদমাস ওয়াটারফল, বদমাস। কে চান হবে নাকি একটু? রাস্তাটা ডেফিনেটলি খারাপ আছে, আমি নিয়ে যেতে পারতাম ওকে, বাট ও আমাকে বললো যে না আমি ওখানে যাচ্ছি, একটা ক্লিপ নেব তোর আছার। ভাই আই ডোন্ট নো হোয়াট, বাট আই এম লাকি এনাফ ভাই, সিরিয়াসলি। মেয়েটা একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছে ওখানে, রাস্তাটা ভয়ানকই আছে ভাই। ভয়ানক রাস্তা শুরু হয়ে গেছে, মানে ভালো রাস্তার সঙ্গে এইটুকু খারাপ রাস্তা, বাট এইটুকু রাস্তাগুলো ম্যাসিভ ডিফারেন্স ক্রিয়েট করছে, বিভৎস লাগছে, বিভৎস। বাইকটা ওখানে আছে, পিছনে সিনরি দেখো, অ্যান্ড আমাদের পিছনে একটা দারুণ ওয়াটারফল। আর এটা হচ্ছে আমার আলাদা একটা জিনিস, এটা আমার অস্ত্র, ব্রহ্মাস্ত্র এটা আমার। কম করে আর্মির একটা বড় কনভয় ছিল, 12 থেকে 10খানা ট্রাক ছিল। রেকর্ডিং স্টার্ট করতে করতে আমার ব্যাঙের মাথায় একটা ক্যামেরা হাইবারনেশনে চলে যায় মাঝে মাঝে, সুইচটা খুঁজে পাওয়া যায় না কোন দিকে সুইচটা আছে, যাই হোক দেখাতে পারলাম না তোমাদেরকে, বাট হ্যাঁ মারাত্মক। একজন আর্মি অফিসার নামলেন, দিয়ে পুরো ট্রাফিকটাকে ক্লিয়ার করলো ওখান থেকে। জায়গা দেখছো, জাস্ট প্যাচ দেখো, প্যাচ। এখন কি আছে, অফরোডটা অন আছে, এবিএসটা অফ আছে। ওরে বাবারে, ডেঞ্জারাস হয়ে আছে ব্রিজটা, বলছে 1 vehicle at a time। অ্যান্ড এই যে রাস্তাটা শুরু হলো এখন টুয়ার্ডস মাঙ্গান, এই রাস্তাটা প্রচুর শার্প টার্নস আছে, প্রচুর। অ্যান্ড সামনের গাড়িটা একটু ঝোলাচ্ছে আমাকে, এটা ওভারটেক করতে হবে আগে। চলো লেটস গো। পুরোটাই ফার্স্ট গিয়ার কিন্তু, হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো খেলাই নেই, পুরোটা ফার্স্ট গিয়ার হ্যান্ড কন্ট্রোল। কনফিডেন্স দরকার ভাই, ইনসেন কনফিডেন্স, কারণ ফার্স্ট গিয়ারে যে তুমি ওঠাচ্ছ গাড়ি, তুমি ওখানে ক্লাচ ধরলে গাড়ি বন্ধ হবে, স্টল হবে, অনেক প্রবলেম হতে পারে। তো তোমাকে রাস্তা দেখে, আর আগে রাস্তা গাড্ডা গুড্ডা কী আছে মেপে নিয়ে চোখের মধ্যে ওইভাবেই অ্যাক্সেলারেটর ধরে তুলতে হবে। তুমি যদি এখন ভয় পেয়ে গাড়ি দাঁড় করিয়ে দাও, তুমি ভাই শেষ।
মানে উল্টা বেগারিনি আর কিছুই না, একটু ড্রামাটিক হয়ে যাচ্ছে কথাবার্তাগুলো, বাট হ্যাঁ এই রাস্তাটা বহুত শার্প টার্নস আছে, তো ইট উইল বি ইন্টারেস্টিং। 3rd গিয়ারে আছে এখন, এটা উঠে যাবে 2nd-এ। গাড়ির টার্ন নেওয়া দেখা বুঝে যাচ্ছি যে কোন গিয়ারটা লাগবে। এখন ক্লাচ ধরবো না কিন্তু, এখন শুধুমাত্র অ্যাক্সেলেটারের খেলা, একদম পুরো মোমেন্টামে গাড়ি উঠবে। আমি তো মনে করি লোকে, আমি শুনেছি লোড নিয়ে ভয় পায়, হ্যাঁ এই তাই খারাপ রাস্তায় লোডের গাড়ি। আমার মনে হয় লোড গাড়ি ইজ মাচ বেটার, কারণ না সব জায়গাতে বেটার বলবো না, বাট কিছু জায়গাতে ডেফিনেটলি এই জন্যই বেটার, কারণ তোমার একটা সেন্টার স্টেবিলিটি খুব ভালো থাকে, আর কিছুই না। যদিও আমাদের এই বাচ্চাটার আমি এখন প্রচুর নাম করার ইচ্ছা করছে, বাট আমি এখন করবো না, পরে করবো। তার মধ্যে একটা নাম করি, এই গাড়িটা সেন্টার অফ গ্র্যাভিটি খুব ভালো, মানে এত সুন্দর সেন্ট্রাল অ্যালাইন থাকে, মানে একটা কনফিডেন্স মানে আপনি আপ চলে আসে। মাংশিলা আর এখান থেকে নিয়ে নিয়েছি 5-10 লিটারের জেরিক্যান, কাউন্টার লাগবে। মাঙ্গানের পর আমাদেরকে মিনিমাম 7-8 লিটার পেট্রোল ক্যারি করতে হবে। এই যে পেট্রোল পাম্পে ম্যাসিভ লাইন ছিল, ম্যাসিভ লাইন। হ্যাঁ, আমাদিকের পেট্রোলের লাইন হচ্ছে এটা। আমি ফাঁকা পেয়েছিলাম, ডান দিক দিয়ে ভরে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। চলো, মারাত্মক জায়গা, লেটস গো, বেরোবো এবার। ওয়েলকাম টু মঙ্গন নগর পঞ্চায়েত। নাইস। তাহলে আমরা মঙ্গন ঢুকছি আস্তে আস্তে। এই যে সব গাড়িগুলো ওপরে উঠছে, এগুলো একটা টাইমে ভাবা ছিল, স্বপ্ন ছিল, আজকে সেই জায়গাটা নাকি আমরা লাইভ ফুলফিল করছি। মাইন্ডসেট তোমাকে বানিয়ে রাখতে হবে অ্যান্ড মনোবল রাখতে হবে, হবে বটেই একদিন না একদিন। নিজের যেটা গোল আছে ওটাকে ছাড়বে না কখনো, ওটার পেছনে খাটতে থাকবে, ফুলফিল ওটা হবেই একদিন না একদিন। ওখানে 4 চাকার চেকিং হচ্ছিল, আর আমাদেরকে আগে চেকিং হবে, তাই জন্য আমাদেরকে ছেড়ে দিল এখান থেকে। মঙ্গন ক্রস করে গেলাম, মঙ্গন থেকে বেরিয়েই আর 1 কিলোমিটারের মধ্যে লাস্ট পেট্রোল পাম্প আছে, ওখান থেকে রিফুয়েলিং আর একবার, যদিও দরকার নাই তাও মন সান্ত্বনা, আর তার সঙ্গে জেরিক্যানগুলোকে ভর্তি করে বাঁধবো, ব্যাস। তারপরে আমরা ডাইরেক্ট লাচুং। দেখি এখানে কিছুটা খেতেও হবে, সামনে কিছুটা দোকান টোকান পাবো নিশ্চয়ই, খেয়ে নেবো কিছু একটা। আমি এখানকার সিনারি এতবার দেখছি, দেখে দেখে আমার বোর হচ্ছে, মানে আমি এতবার করে জায়গাগুলো দেখছি আর মনে হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে আমি নতুন কিছু একটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পকশেত ভিলেজ, অ্যান্ড এখানেই আছে পকশেত পেট্রোল পাম্প, যেটা হচ্ছে গিয়ে লাচুংয়ের আগে, লাচেনের আগে যাই বলবে, লাস্ট পেট্রোল পাম্প। চলো আমরা চলে এসেছি, এই দেখো ডান দিকে আছে পেট্রোল পাম্প, এখান থেকে সব হবে। এই তো এখানে খেয়ে নেবো আমরা, মারাত্মক। 4 লিটার করে নিচ্ছি আমরা, একটা হলো, আরেকটাতে নেওয়া হচ্ছে। রেস্টুরেন্টে ঢুকলাম, পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে, লাঞ্চ করবো, অ্যান্ড জাস্ট রেস্টুরেন্টের বাইরে থেকে ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ। ও মাই গড, মারাত্মক। চলে এসছে খাবার, এই হচ্ছে চিকেন মোমো, চিকেন ফ্রাইড রাইস, আর চিলি চিকেন আসছে, অ্যান্ড এই হচ্ছে আমার সুন্দরী বউ। ফাইনাল আইটেম চিলি চিকেন চলে এসছে। বাই দ্য ওয়ে, মোমোটা ইজ লাইক 6 out of 10, তাই না? এটা এখনো খাইনি আমরা, জানি না, বাট এটা দেখতে খুব ভালো লাগছে। ভেজিস ভর্তি আছে পুরো একবারে। এদিকে একদম লোডেড, এদিকে পেট্রোল 4 লিটার, এদিকে পুরো 4 লিটার, মানে এখন কিন্তু দেখে একটা আলাদাই ভাইব আসছে বাইকটাকে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি খাওয়া দাওয়া। এবার আমরা বেরোবো মঙ্গন থেকে ডাইরেক্ট লাচু। আমি তো বলছি ইয়ে পরে নে, রেনকোট পরে নেবো তাহলে। প্রথম বরফে ঢাকা পাহাড় দেখলাম লাচুংয়ের দিকে আসছে। কতগুলো পাহাড়, 1 2 3 4 5। জায়গাটার নাম মেয়ং। আমরা পাকশেক থেকে আরো অনেকটা এগিয়ে এসেছি। ওখানে আমাদের খাওয়া দাওয়ার পরে একটু বৃষ্টি পড়ছিল, তাই ক্যামেরাটা খুলে নেওয়া হয়েছে, বাট এখন আবার রোদ উঠছে। আমরা যদিও এই যে রেনকোট পরে নিয়েছি। চলো, এখানে মনে হয় হালকা করে ঠান্ডাটা পড়ছে, কারণ রেনকোট পরে আমাদের আগে গরম লাগছিল, সেটা আর লাগছে না তেমন। এই যে বিউটি দেখো, লেফটেই রাইটেই। Oh my god, just look at the view, just look at the view বাঁদিকে।
মাঝখানে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তাই জন্য ক্যামেরাটাকে খুলে দিতে হয়েছিল। তো আবার ক্যামেরা লাগালাম, কারণ রোদ উঠে গেছে। মানে এত ওপরে আর কি মেঘ, তাও আছে আরো ওপরে আছে। ডাউন হিল শুরু হয়েছে। আরে বাপরে খতরনাক, মানে ভিউ, মানে এতক্ষণ গাড়ি চলছে কিচ্ছু টায়ার্ড লাগছে না আমাদের, মানে আমরা এতটা এনজয় করছি। বাট হ্যাঁ, মানে সাবধানে চলতে হবে, এইটা একটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। ও ওখানে বাইক লাগাচ্ছে। দিস ইজ দ্য চেক পয়েন্ট, স্টপ ফর চেকিং। লাইন পড়েছে, আমি এসে লাইনে দাঁড়িয়ে গেছি। চেকপোস্টে দাঁড়িয়ে আছি এখন, বাইকের পেপারস দেখানো হচ্ছে। হিন্দিলে গেছে দেখাতে, আমি এখানে দাঁড়িয়ে আছি মাঝখান থেকে। এটা জার্কিং এর মধ্যে খুলে গেছে, এটাকে লাগাতে হবে। সব গাড়ি বাইক দাঁড়িয়ে আছে, দেখো টুং চেকপোস্ট। আমরা চেক পয়েন্ট ক্রস করে এগোচ্ছি। এখান থেকে বললো যে কোনো রকমের গোপ্রো 360 বা ড্রোন যেন ইউজ না করা হয়, আর ওয়াটার বটল যেন ক্যারি না করা হয়। মানে কোনো রকমের প্লাস্টিক ওয়াটার বটল যদি হয়, তাহলে যদি ধরা পড়ে তো ক্যামেরাগুলো তো নিয়ে নেবে, আর নাকি জলের বোতল ধরা পড়লে 5,000 টাকা ফাইন। তো আমরা তো এমনিতেও জলের বোতল কোনোই ক্যারি করছি না, আমাদের কাছে আছে হচ্ছে জারিক্যান, ওই পেট্রোলের যেগুলো, আর এমনিতে আমাদের কাছে হাইড্রেশন ব্যাগটা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ইনস্টা 360টা খুলে দেওয়া হয়েছে আমাদের, তাই এখন আমি ভিডিও করবো অল্প অল্প করে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা এখনো সেই গ্যাংটক চুংথাং রোড যে ধরেছিলাম সেইটাই চলছে। আর মোটামুটি 2-3 কিলোমিটার পরে চুংথাং এসে অ্যাকচুয়ালি পৌঁছাবো। এটা আর্মিদের জায়গা, আর এখান দিয়ে আমরা চলে এসেছি চুংথাং। আর তোমরা যেটা সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাচুং রিভার। ইয়েস, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল যেটা ক্লিয়ার হচ্ছে। এটা লাচুং রিভার, আর নেটে দেখলাম লেফট সাইড থেকে আরেকটু সামনে গিয়ে লাচেন রিভার এসে মিশেছে। যদি দেখতে পাই সেটাও দেখাবো। এখানটাতে ল্যান্ডস্লাইড ক্লিয়ার হচ্ছে। এই যে দিস ইজ লাচেন রিভার, এটা গিয়ে লাচুং রিভারের সাথে মিশেছে। ওপরটা দেখো, এই জায়গাটা প্রপার চুংথাং। এখানটাতে তোমার ওই সব দোকান বাজার সবকিছু রয়েছে। এই সাইড আমরা এবার চুংথাং ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি। তো দেখো বাঁ দিকে উঠে গেলে লাচেন, আর আমরা যাচ্ছি সামনে লাচুং এর রাস্তা জ্যাম অ্যান্ড ইট কন্টিনিউস। ওখানে গাড়িগুলো সব চেকিং হচ্ছিল, কিন্তু বাইককে ছেড়ে দিল, বাইকের কোনো চেকিং করলো না। এই হচ্ছে মজার ব্যাপার বাইকে করে আসার। আমাদের পেছনের বাইকটা সব কারণে হর্ন মারছে। সামনেটা দেখো, আর এটা ওপর দিকটাতে কিভাবে ফগ হচ্ছে ভাবো। মানে আমরা পৌঁছতে মনে হয় এরকমই হয়ে যাবে। কি লাগছে, ও তো মনে করে পাগল হয়ে গেছে। রাস্তায় কিছুক্ষণ পর পর চিৎকার করছে আমার সাথে, গরুগুলো তাড়া করবে। এই সাইডটাতে কোনো একটা গ্রাম দেখা যাচ্ছে, ছোট ছোট বেশ অনেকগুলো বাড়ি রয়েছে, হেভি লাগছে। ভিলেজটার নাম খেদাম হতে পারে, তোমরা যদি জানো কেউ জানাতে পারো। গুগল ম্যাপে দেখলাম মনে হলো খেদাম লেখা। এই ফলসটার নাম নাকি অমিতাভ বচ্চন ফলস। কেন লম্বা অনেক, এইদিকে পাহাড়গুলোর আবার ডিফারেন্ট। कितना एनवायरमेंटल चार्ज। वेलकम टू लाचुंग। हेलो, हाँ सर, हम लोग आपके होटल पहुंचने वाले हैं। वो लाचुंग तो আমরা ঢুকে গেছি।
এই সাইডে পুরো ফগ, এখানে নেটওয়ার্ক একদম কাজ করছে না। আমাদের যেই হোটেলে বুকিং ছিল সেখানে ফোন করার চেষ্টা করা হলো, ফোন লেগেছিল কিন্তু সেভাবে কথা হলো না। এনভায়রনমেন্টাল ফি নিল। ওখানে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমাদের যে হোটেলটা সেটা বলেছিল ওই বিচু কমিউনিটি হলের কাছে, তো জিজ্ঞেস করলাম, তো যেমন যেমন গাইড করেছে ওরকমই চলছি। নেট চলছে না বলে গুগল ম্যাপটাও কাজ করছে না, যদিও আমরা অফলাইন গুগল ম্যাপটা ডাউনলোড করে রেখেছি, তো তবু এক্স্যাক্ট দেখার জন্য আমরা জিজ্ঞেস করে নিলাম একবার যেন ভুল না হয়। বিচু ভিলেজ স্টার্ট হয়ে গেছে, এই রাস্তাটা সোজা চলে যাবে আর আমরা লেফটটা নেবো। লোক পেলে জিজ্ঞেস করে নেবো কমিউনিটি হলটা কোথায়। ভিডিওতে তোমরা অতটা বুঝতে পারছো না মনে হয়, বাট এখানে সামনে আবার পুরো ফগ ফগ হয়ে গেছে, মেঘ। ইয়েস, মনে হচ্ছে ডেস্টিনেশনে চলে আসছি একটুখানি। দেখে দেখে চলো, মোটা লিউম লেখা থাকবে কাছাকাছি। আর তা তো জানি না, এখানেই তো দেখাচ্ছে। দেখো তাহলে এটাও হতে পারে, তুমি দেখে তোমার এটাই মনে হচ্ছে কি? তাহলে এটাই হবে হয়তো। একবার নামটা দেখে নি, দাঁড়াও। ইয়েস ইয়েস, ও মোটা মানে মুখস্থ করে রেখেছিল। কেমন দেখতে, গাড়ির লোড দেখছো? সাথে আমিও ছিলাম। আমাদের হোটেল দ্য লিউম, উই ডিড ইট। এই যে মানবটা আমার চোখে ব্যাপারটা ছিল আগে, মুখস্থ করে রেখেছে হোটেলটাকে। ছবিটা আমার মুখস্থ। হোটেল মুখস্থ খোর। মানে দূর থেকে বলছে এই হোটেলটাই তো, হ্যাঁ বলছি দূর থেকে বলছে এটা মদ পাওয়া যায়, এটা মদ পাওয়া যায় এখানে। আজকে তো 4 বোতল লাগবে। ছি 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 ছি। রুম দেখতে যাচ্ছি, সিটি আছে দেখে দেখা যাক। গ্রাউন্ড ফ্লোরে আছে। ওকে, দিস ইজ দ্য রুম। এই হচ্ছে একটা ছোট্ট পাড়া সুন্দর বাথরুম, নাইস। বাথরুমে আবার ভিউ আছে, দেখো বাস ছাড়। এখান থেকে পুরো রুমটা আমাদের নাইস। সামনেই বাইক, আর এই করিডোর থেকে ঢুকে সোজা গিয়ে আমাদের বাঁদিকে রুম। এই যে রেস্টুরেন্ট আছে। ও মাই গড, দ্য ভিউ ইজ বিউটিফুল, সিরিয়াসলি। আমি আমার ভিউয়ের কথা ভাবছিলাম, বাট মেইন ভিউ হচ্ছে বাইরে বেরিয়ে ব্যালকনি থেকে এই জায়গাটা। মানে গুগলে যখন ফটোজ দেখেছিলাম তখন এটাই দেখেছিলাম। রুমের ভেতর তো আমরা যা হয় ভালোর জন্যই হয়, তো ঠিক আছে। আর বউ জুগাড় লাগিয়েছে দেখো এগুলোকে হালকা হালকা করে। আমরা কি করছি না, আমরা দরজাটাকে না হালকা করে খুলছি, জল দিয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমরা হেড দিও না, কারণ এখানে কিছু কাঁচা না না, কাঁচা নেট, জাস্ট Just শোকাচ্ছি। শোকানোর মানে জন্য যে এখানে কোনো তাও রাখা ভেজা যাবে না, আমি বলি হ্যাঁ। এটা যেমন অল্প একটু ভিজেছিল পায়ের নিচটা, এবার এগুলো তো আমাদেরকে শোকাতে হবে, না হলে হবে না। সবই ঘামের ভেজা যেগুলো, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, তো direct exactly. ঢোকাতে পারবো না না। হচ্ছে গিয়ে ব্যাপার। অ্যান্ড উই আর হ্যাভিং ফান অ্যাট এখন আমি- লাচু। এখন আমি গ্লাস জোগাড় করে এনেছি, দুখানা কফি বানাবো। 2টো গ্লাসও জোগাড় করে এনেছে, মারাত্মক ব্যাপার। আমি এবার আবার জোগাড় লাগাবো দিয়ে হ্যাঙ্গার চেয়ার। না, সত্যি কথা বলতে গেলে জিনিস খুব মেনটেন করা উচিত সবারই। দেখো, ছোট একটা ভালো বিহেভিয়ার গোজ এ লং ওয়ে। তো বাইরে যখনই আসবে সবারই সঙ্গে পোলাইটলি ব্যবহার করো, সবারই সঙ্গে পোলাইটলি মেশো, কারণ মানুষের সঙ্গে হেসে কথা বললে না তোমার ব্যবহারটাও ভালো থাকে, অ্যান্ড তুমি অনেক কিছু মানুষের কাছ থেকে একটা আমি মানুষটা এমনি ভালো, বেসিক ফেভারও পাবে। সবসময় ভালো। যেটা আমি দেখেছিলাম গুগলে, যেটা আমি দেখেছিলাম ছবিতে, সেই জায়গাটাকে এনজয় করাবো তোমাদেরকে। কালকে সকালবেলাটা আমরা অল্প একটু দেখলাম ওই ভিউটা, একদম হোটেল থেকে বেরিয়েই বাইরের ভিউ। মানে এখানে হোটেলের ভিউ, রুমের ভিউটা দরকারই নাই, জাস্ট হোটেল থেকে বেরোতে হবে। যেখানে বাইকটা আছে ওইখানটাতে ভিউ। আমি আবার এই গ্লাস আনতে গিয়ে আর একটু জিজ্ঞেস করে এলাম যে এখানে কোনো ছাদ বা কিছু আছে কিনা, তো ওরা বলছে উপরে একটা টেরেস আছে, ওটাতে আপনারা চলে যাবেন, গিয়ে আপনারা বসে চা খেতে পারেন। এই সেই আমাকে মানে ওরা দেখছি খুব বেশ ভালোভাবে কথা বলছে। একদম একদম, না ব্যবহার এখানকার মানুষজন খুব ভালো, প্রচন্ড বেশি, বহুত বেশি। দেখো বেসিক এখানকার রুম সার্ভিসের দাম, এমনি অবস্থা খাবারের। আমাদের আজকে 9.5 ঘন্টা লাগলো 120 কিলোমিটার আসতে। অ্যান্ড আজকে যেটা বুঝতে পারলাম যে এখানকার রাস্তা ডেফিনেটলি ভালো, তার মধ্যে অফ রোড পেয়েছি। আজকে একটা আমরা পার্টিকুলার রাস্তা এক্সপিরিয়েন্স করলাম, NH 310, এটা আজকে ধরিনি আমরা, ওখান থেকে উল্টো ঘুরে গেছিলাম, একটা জায়গা থেকে উল্টো ঘুরে গেছিলাম।
তো সোজা গেলে 310টা দিয়েও যাওয়া যেত, ওখানে আমাকে দেখাচ্ছিল 3 মিনিটস স্লোয়ার, আর এই রাস্তাটা মেন আমাদেরকে দেখাচ্ছিল। তো নেক্সট দিন আমরা ভাবছি যে এটা যেহেতু প্রচন্ড অফরোড ছিল, এবার এই রাস্তাটাও এক্সপেরিয়েন্স করা হলো, ওটাও একটু করা হবে, তো দুটো রাস্তা দেখা হবে, তোমাদেরকেও দেখানো হবে। হাইওয়েতে আশা করছি এর থেকে কম অফরোডিং থাকবে, কারণ ওখানে অনেক ট্রাক গুলো যাচ্ছিল, ব্যাপারটা হচ্ছে এইটা। তো সেই জন্য আমরা ভেবেছি যাওয়ার দিন ওটাকে নেব, ট্রাই করে দেখবো ডেফিনেটলি। বাট হ্যাঁ, মারাত্মক অফরোড পেয়েছি, তোমাদেরকে দেখালাম, মানে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি ট্রেন এটা। চলো এখনই আভি যা সকতে উপর, আচ্ছা নজারা হ্যাঁ। থ্যাংক ইউ। এই লোকটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, খুব ভালো ব্যবহার এদের এখানকার সবারই, খুব ভালো ব্যবহার। আমরা যাবো একটু কফি খেয়ে নেবো, অ্যান্ড দেন -5 জ্যাকেটটা চাপিয়ে উপরে যাবো একটু। আমারও বাই দ্য ওয়ে ঠান্ডা লেগে গেছে, নাক সুক করছে পেছন দিক থেকে, না আমার একটু অবস্থা টাইট হয়ে যায় ঠান্ডাতে, তাই জন্যে ওষুধ চলছে। বাট এতটা অ্যাডভেঞ্চার চলছে যে এক্সাইটমেন্ট একদম পিকে আছে আমাদের, মারাত্মক। অ্যান্ড আই হোপ তোমাদের এই সিরিজটা ভালো লাগছে, আজকের এই জার্নিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে যেন আমাকে বলতে হবে না, জাস্ট ডু ইট গাইজ, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আমার বউয়ের এখানে চলছে কফি বানানোর কাজ, আগের হোটেল থেকে নিয়ে এসছে এটা। হ্যাঁ অবভিয়াসলি দিয়েছে তো, নষ্ট কেন করবো ভাই, স্বাভাবিক একদম। ডিনার করতে যাওয়া হচ্ছে, আমার লাগছে ভালো রকম ঠান্ডা। বাইরেটা দেখি কি অবস্থা চলছে এখন। ভিউটা একটা মারাত্মক ভিউ আছে, যেটা কালকে তোমাদেরকে সকালে আমি দেখাবো। একটা প্রপার মাউন্টেন রেঞ্জের ভিউ আছে এখানটাতে। এটা আমাদের হোটেল, সব একদম হাওয়া চলছে ভালো রকমই, অ্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে। ইয়েস, বাইক আমাদের এখানে আছে, কিন্তু Nice. মানে কি বলে, আকাশ একদম ক্লিয়ার, দেখ তারা দেখা যাচ্ছে। তারা ভিডিওতে হয়তো দেখা যাবে না, তারা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। হোটেলে একটা থার উঠছে, কিন্তু বেচারা উঠতে পারছে না, রাস্তা খারাপ বলে। খুবই খারাপ। ভাই 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 ভয় লাগছে। ছিলাম কিন্তু ডাইনিং হলটা একটু ভর্তি হয়ে আছে, তাই জন্য আমরা বললাম যে একটু পরে আসছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আচ্ছা ব্যাপার। উই আর এনজয়িং দ্য কোল্ড। একটু বেশি বলছে আমার বউ, যাই হোক পাগল আছে। ঠান্ডা না, এই একটাই পড়ে আছি শুধু, মানে ঠান্ডা আছে। এটাকে ঠান্ডা থরি, ঠান্ডাতে ঠান্ডা। হাওয়াটা আসছে, হ্যাঁ ওকে এখন বরফের মধ্যে চুয়াতে হবে, তারপর ওর ঠান্ডা লাগবে। কালকে হবে ঠান্ডা, অবশ্যই কালকে ঠান্ডা, আমরা এনজয় করবো, এনজয়। কি তাদের বল, কি বলছিস? কালকে আমরা এরকম করে দিতে হবে। ওই দেখো এখানে খাবারের দামটা অনেক বেশি, অনেকটা হাই উঁচু জায়গা, হ্যাঁ তাই জন্য খাবারের দামটা অনেক বেশি। এখানে রাত্রে শুধুমাত্র আমাদের থালি ওরা বললো একটা নেপালি থালি টাইপের, ভাত ডাল এসব থাকবে, 2 রকমের তরকারি, এভরিথিং উইল বি রিপিটেড এক্সেপ্ট দ্য চিকেন। ননভেজ থালি 499, মানে 500 টাকা, আর শেয়ারেবল না। আর ভেজ থালি হচ্ছে 399। তো আমরা ননভেজ থালি নিয়েছি অবভিয়াসলি। আর এখানে যদি তোমার ওই ব্রেকফাস্ট নিতে যাই, তাহলে লুচি 1 প্লেট, সেটাতে 3টে লুচি থাকবে আর তরকারি, দ্যাট ইজ 250। আর ওটাও শেয়ারেবল না, 2 জন আছো মানে দুটোই নিতে হবে। তুমি যদি বলো যে আমি একজন খাবে একজন খাবে না, তাও দেবে না। 2 জনের জন্য যদি না, 2 জনে দিতে হবে, নাহলে নিও না, তোমরা বাইরে খাও বা কিছু। পাহাড়ি জায়গায় তো স্বাভাবিক, আমরা শুনেওছিলাম যে দামটা একটু বেশি হয়, এটা খুব স্বাভাবিক, কারণ অনেক জিনিস থেকে জিনিস আসছে। আর হ্যাঁ, আমি একটা ছবি তোমাদেরকে এখন দেখাচ্ছি, যে ছবিটা আমাদের আইফোনে তোলা, 17 Pro Max-এ তোলা। আর আমার নেচার ভালো লাগে, চেষ্টা করেছি এই জিনিস তোলার, তোমরা দেখে বলো কেমন লাগছে। কমপ্লিট ডিনার চলে এসছে, চিকেন, স্যালাড, ডাল, ভাত, সবজি, পাপড়। নাইস, সবজিটা ভালো, ভালো না? ওই দেখো, ওই দেখো, তোমার পায়ে হাউ করে দিবি না তো। বেশ টায়ার্ড, অ্যান্ড ডিনার হয়ে গেল। ডিনারটা খুব ভালো ছিল, অনেকদিন পর আমরা একটু ঘরোয়া খাবার খেলাম, অ্যান্ড বেশ তৃপ্তি হলো খাবারটা খেয়ে। তো এটার সঙ্গে আজকে জার্নিটা মারাত্মক একটা কনক্লুশনে আসছে এখন। আর খুব টায়ার্ড, কারণ রাস্তা অনেক জায়গাতে ছিল না। ঠিক আছে, আমরা আমাদের জার্নিটা খুব ভালো এনজয় করছি। তোমরা সিরিজটা কেমন এনজয় করছো কমেন্ট করতে ভুলবে না, অ্যান্ড ডেফিনেটলি ছোট রিকোয়েস্ট, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, মিনস এ লট টু আস, বহুত মোটিভেট করে আমাদেরকে। আজকের ব্লগটাকে আমরা এত অব্দি রাখছি। চলে এসছি না লাচুং,
কালকে থেকে হবে শুরু লাচুং এক্সপ্লোর করা। দেখা যাক কি হচ্ছে, ওয়েদার যদি ভালো থাকে তাহলে কালকে যাব আমরা 0 পয়েন্ট, না হলে সেটা পরশু করব। দেখা যাক, পরেরটা তোমরা পরের ব্লগে দেখতে পাচ্ছ। এর সঙ্গে আজকের ব্লগটাকে আমরা এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।